বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সবিহীন ক্ষুদ্র রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বছরে $50 লাখ কম পণ্য রপ্তানি করে এমন রপ্তানিকারকরাই প্রাথমিকভাবে এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। আগামী জুনের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এনবিআরের। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রপ্তানি বৃদ্ধি, পণ্য বৈচিত্র্যকরণ এবং ব্যবসা পরিচালনাকে সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য প্রক্রিয়া পর্যালোচনার জন্য বৈঠকের পরিপ্রেক্ষিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এনবিআরের কাস্টমস, বন্ড অ্যান্ড আইটি সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, কাঁচামাল আমদানি শুল্কের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি নিশ্চিতের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধার আওতায় কাঁচামাল ছাড় করা হবে। সেই কাঁচামালে উৎপাদিত পণ্য রপ্তানির প্রমাণ হিসেবে প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট জমা দিলে ব্যাংক গ্যারান্টি ছাড় করা হবে। এনবিআরের হিসাবে বন্ড লাইসেন্সবিহীন কারখানাগুলোর বার্ষিক রপ্তানি $800 কোটি ছাড়িয়েছে। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের তথ্য অনুযায়ী বছরে 20,000-এর বেশি রপ্তানিকারক ব্যবসায়িক কার্যক্রম চালান। যদিও সবার কাঁচামাল আমদানির প্রয়োজন হয় না, তবে তৈরি পোশাক, প্লাস্টিক ও অন্যান্য খাতের মাত্র 6,000 কারখানা বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করতে পারে। এনবিআরের এই উদ্যোগকে স্বাগত জানান রপ্তানিকারকরা, যদিও আরও নমনীয় ব্যবস্থা চান অনেকেই। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ব্যাংকগুলো সব ধরনের রপ্তানিকারকের জন্য গ্যারান্টি দিতে চায় না। রপ্তানিকারকদের বড় অঙ্কের অর্থ জামানত হিসেবে জমা এবং ব্যাংককে কমিশন দিতে হয়, যা ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। এসব প্রতিবন্ধকতা দূর করতে আরও সহজ নীতি গ্রহণের পরামর্শ দেন বিকেএমইএ সভাপতি। এনবিআরের কাস্টমস, বন্ড ও আইটি সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ব্যবসা পরিচালনা সহজ করার পাশাপাশি খরচ কমাতেও সহায়ক হবে এনবিআরের নতুন এই উদ্যোগ। এটি সফলভাবে বাস্তবায়ন হলে ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং রপ্তানির বৈচিত্র্য বাড়বে। তবে রপ্তানিকারকদের মতে, বন্ড লাইসেন্সের বিকল্প হিসেবে ব্যাংক গ্যারান্টি দিলেও ব্যবসার খরচ উল্লেখযোগ্যভাবে কমবে না বা প্রক্রিয়া সহজ হবে না। পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না বলেন, ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করা সবার জন্য সহজ নয়। এর জন্য বড় অঙ্কের অর্থ জামানত রাখতে হয়, ব্যাংকের কমিশনও দিতে হয়। এর পরিবর্তে রপ্তানিকারকের রিটেনশন কোটা, ERQ অ্যাকাউন্টে জমা অর্থকে ব্যাংক গ্যারান্টি হিসেবে বিবেচনা করলে সবার জন্য সহজ হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, শুধু ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে শুল্কমুক্ত আমদানির অনুমোদন দেওয়া হলে এর অপব্যবহার হতে পারে। আমদানিকৃত কাঁচামাল রপ্তানির জন্য ব্যবহৃত হচ্ছে, এটি নিশ্চিত করতে এনবিআরের সক্ষমতা শক্তিশালী করতে হবে। এনবিআরের সাবেক সদস্য মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আমদানি রপ্তানির পুরো প্রক্রিয়া ডিজিটাল না করে শুধু প্রসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট বা PRC যাচাই করেই রপ্তানির সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে এই সুবিধা চালু করলে অপব্যবহারের ঝুঁকি অনেক বেশি।